হ্যালো এভরিওয়ান। তো চলো তোমাদের সাথে আমার ভাইয়ের বাড়িতে সাধের ব্লগটা শেয়ার করি। অ্যাকচুয়ালি আমাদের বাসার রিচুয়াল অনুযায়ী সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে সাধের কোনো নিয়ম নেই, তবে প্রথমবার মানে সিন্ধুমণির সময় আমার সাধের অনেক বড় করে আয়োজন করা হয়েছিল। তবে আমার ভাই বোনগুলো তো নাছোড়বান্দা, তারা তাদের দিদিকে স্বাদ না খাইয়ে থাকবেই না। আর এই জন্য আবিরের অনেক জোরাজুরিতে আমি সেদিন চলে গেছিলাম বাকেরগঞ্জের উদ্দেশ্যে। আসলে এই সময়টায় বাসা থেকে মুভমেন্ট করা তো অনেক বেশি কষ্টকর। যদিও ও আমাকে 3 মাস আগে থেকেই ছাদ খাওয়ানোর জন্য প্ল্যান প্রোগ্রাম করেছিল, আমি বারবার নিষেধ করেছি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো এবারে আর পারলাম না, ও অনেক বেশি রিকোয়েস্টে আমি রেডি হয়ে চলে এসেছিলাম বাকেরগঞ্জে। আর এখানে আমার ভাই বোনগুলো আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। দেখতেই পাচ্ছ এক একজন সারাদিন পরিশ্রম করে কতটা ক্লান্ত, তারপরও তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। যদিও আমি আবিরকে অনেক করে বলেছিলাম একদম কম আয়োজন করবে, কারণ আন্টি তো আর বাড়িতে থাকে না। আসলে আমার আন্টি হচ্ছে আমেরিকা প্রবাসী, আর এ কারণে আমার ভাই বোনরা আর আঙ্কেলই বাসায় থাকে। তো ওদের পক্ষে এত আয়োজন করা কিন্তু অনেক কষ্টের। তারপরও আবির আমার কোনো কথা শোনেনি, সে নিজের হাতে সব খাবার দাবার রান্না করেছে। আর আমি দেখে তো পুরোই অবাক হয়ে গেছিলাম, এত এত আইটেম আবির নিজের হাতে রান্না করেছে। আসলে ও অনেক গুণী, মানে সব দিক থেকেই পারফেক্ট। রান্না বান্না যেমন ভালো পারে, মেকওভারটাও কিন্তু সেরকমই ভালো করে। তো আগের দিন রাতে সে সব ধরনের পিঠাপুলি বানিয়েছিল, আর পরের দিন ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই রান্নাবান্নাগুলি করেছে। তো এখানে একটা মাছ শেপের পিঠা বানিয়েছে, আর এটা খেতে অনেক মজার ছিল। আসলে কোনো আইটেমই মোটামুটি ছিল না, সবগুলো অনেক বেশি টেস্টি ছিল। আর এই রান্নাগুলো খেলে বা দেখলে মনে হবে এটা বিয়ে বাড়ির বাবুর্চিদের হাতের রান্না, আর টেস্টটাও সেই রকমই ছিল। পিঠাগুলোর কথা আর কি বা বলবো, আমি নিজেও এত ভালো পিঠা বানাতে পারি না। আর সেইখানে আমি এত এত পিঠা বানিয়েছে যে আমি প্রত্যেকটা পিঠার টেস্টও করতে পারিনি। তো এরপর আর কি সবাই মিলে খেতে বসে পড়েছি ডাইনিংয়ে। আসলে ওখানে বসে খাওয়া তো পসিবল না, তো সেই জন্য সব খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করা হয়েছে। ভালো কথা ওখানে রোস্টটা দেওয়া হয়নি, যেটা মিস করে গেছে। আসলে এত এত রান্না বান্না করেছে আর ওরা এত বেশি টায়ার্ড ছিল, ওরা ভালো করে একটু রেডিও হতে পারেনি। এরপর বোন আমাদেরকে খাবার সার্ভ করছিল, আর আমি ভাজি দিয়ে